আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন অরিজিনাল বোয়ালি শিং মাছের পোনা। মাছ চাষি ভাই বন্ধুগণ, এগুলো হচ্ছে 2025 সালের অরিজিনাল বোয়ালি শিং মাছের পোনা। এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে এই বোয়ালি শিং মাছ সম্পর্কে কিছু কথা বলবো। তার পূর্বে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা যদি বোয়ালি শিং মাছ চাষ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের জন্য কী করণীয় বা আমাদের কী করতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে চাষ করব, সেই পুকুরটাকে আমাদেরকে মেরামত করতে হবে। যেমন পুকুরের চতুর্পাশ আমাদেরকে শক্তভাবে বেঁধে নিতে হবে। কেননা আমরা জানি এই বোয়ালি শিং মাছ হচ্ছে সাগর বা আপনার খাল, বিল, ঝিলের মাছ, অর্থাৎ এই মাছগুলি কিন্তু আপনার সাগরের মাছ মূলত। আর এই মাছগুলো যে কোনো প্রতিকূল অবস্থায় যে কোনো পরিবেশে বেঁচে থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেই পুকুরের মধ্যে আমরা এই মাছগুলো রাখবো, সেই পুকুরটিকে সুন্দরভাবে মেরামত করবো। যেমন পুকুরের চতুর্পাশ শক্তভাবে বেঁধে এরপর পুকুরের পাড়গুলো একটু উঁচু করে বেঁধে নেব। কেননা যদি আমরা এই মাছগুলো পুকুরের নিচু পার বলা পুকুরের মধ্যে ছাড়ি, তাহলে দেখা যাবে যে এই মাছগুলো আপনার বর্ষাকালে পানি বাড়ার কারণে এক পুকুর থেকে অপর পুকুরের মধ্যে চলে যাবে। তো ওই বিষয়টির মধ্যে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর যদি বেশি সম্ভব হয়, আমরা যে পুকুরের দুই পাশে দুইটি লাইন রাখবো, এক লাইন দিয়ে পানি প্রবেশ করবে, আরেক লাইন দিয়ে পানি বের হয়ে যাবে। যদি এরকম করতে পারি, তাহলে দেখা যাবে যে মাছগুলো আপনার সুস্থ সবল থাকবে এবং অল্প কয়েকদিন এই মাছগুলো আপনার খাবারের উপযোগী হয়ে যাবে এবং আপনারা এই মাছগুলো বাজারজাত করতে পারবেন। তো এই বিষয়গুলোর প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই মাছের পানি, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বো, সেই পুকুরের মধ্যে আপনার 2 থেকে 2.5 ফুট পানি আমরা এই পুকুরের মধ্যে রাখবো। আর যদি বেশি পানি রাখি তাহলে কোনো সমস্যা নেই, তবে মিডিয়াম পানি রাখলে সবচেয়ে বেশি ভালো। কারণ এই মাছগুলো পুকুরের মধ্যে যত বেশি চলাফেরা করতে পারে, তত দ্রুত এই মাছগুলো বড় হয়। তো এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পানির প্রতিও লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, যদি পানির ভিটামিনযুক্ত না হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পানিগুলোকে আপনার খোল এবং আপনার চুন এবং সার, এই সমস্ত জিনিস দিয়ে আমরা পানিটাকে ভিটামিনযুক্ত করে নিব। আর যদি পানি খুব বেশি ঘন হয়ে যেতে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পানির পরিমাণ বাড়িয়ে পানিকে আপনার হালকা করতে হবে। মাছ চাষি ভাই বন্ধুগণ, আরেকটি বিষয় হচ্ছে যে পুকুরের আশপাশের যে কোনো বা গাছপালা থেকে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেই গাছপালাগুলো কেটে নিতে হবে, যেন পুকুরের মধ্যে এই ময়লা পুকুরের মধ্যে গ্যাস তৈরি না হয় এবং যেন মাছগুলো ধ্বংস না হয়। তো এই ছিল আমাদের পুকুর প্রস্তুতির কিছু আপনার কথা। এবার চলুন জেনে আসি এই মাছের খাবার। আমরা জানি এই মাছগুলো আপনারা যে কোনো প্রতিকূল অবস্থায় বেঁচে থাকতে পারে, অর্থাৎ এই মাছগুলোকে যদি আপনি খাবার নাও দেন, তারপর পুকুরের মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ রয়েছে, এই সমস্ত জিনিস খেয়ে কিন্তু এই মাছগুলো বেঁচে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা খাবার ছাড়াই মাছগুলোকে পালতে পারবো। তবে এক্ষেত্রে দেখা যাবে যে মাছগুলো সময় লাগবে বেশি এবং বাজারজাত করতে বেশি সময় লাগবে। আর যদি আমরা এই মাছগুলোকে নিয়মতান্ত্রিক খাবার দিই, অর্থাৎ যে সমস্ত খাবার এই মাছের জন্য নির্ধারণ করা হয়েছে, যেমন আপনার ভাসমান ফিড এবং পাউডার জাতীয় যে সমস্ত খাবার রয়েছে, এই সমস্ত খাবার দিই, আমরা যদি এই খাবারগুলি নিয়মতান্ত্রিক দিই, তাহলে দেখা যাবে যে এই মাছগুলো আপনার 3 থেকে 3.5 মাসের মধ্যে বাজারে বিক্রি করার মতো উপযোগী হয়ে যাবে। তো এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা এই মাছগুলোকে নিয়মতান্ত্রিক খাবার দেওয়ার চেষ্টা করব। মাছ চাষি ভাই বন্ধুগণ, আরেকটি কথা হচ্ছে যে আমরা এই মাছগুলো প্রতি শতাংশে কত শত পিস চাষ করতে পারবো। তো আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো কিন্তু আপনারা প্রতি শতাংশে 150 থেকে 200 ফিট আপনার 200 পিস একসাথে চাষ করতে পারবেন। আর এই মাছগুলো ছাড়াও বিভিন্ন সাইজের মাছ আমাদের কাছে রয়েছে। আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে যে কোনো পরামর্শ দিতে প্রস্তুত আছি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।